আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আউট অফ মার্কেট প্লেস থেকে $100 একটি কাজ পেয়েছি, সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো কিভাবে কাজটি পেলাম এবং তার জন্য আমার কি কাজ করতে হবে। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, সবাই ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। এবং কিছুদিন আগে আমার ফাইবার অ্যাকাউন্টটা ডি র্যাঙ্ক হয়ে গেছিল। ডি র্যাঙ্ক হওয়ার পর থেকে আমার অর্ডারটা কমে গেছিল। এতে হয়তো অনেকে খুশি হয়েছেন, আবার অনেকেই খুশি হন নাই। তো যারা খুশি হয়েছিলেন তাদের জন্য আমি বলবো, ভাই, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। দেখেন, আল্লাহ তাআলা আপনি কোথা থেকে যে রিজিক আসবে সেটা কেউ বলতে পারে না। আমি তারই আজকে একটি নমুনা আপনাদেরকে দেখাবো। তো চলেন, প্রথমে আমি দেখাবো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখানে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমার একটা ক্লায়েন্ট অটোমেটিকলি আমাকে নক দিছে এবং তার সাথে আমার কথোপকথন হয়েছে। তার সাথে আমার একটা $100 কাজ চুক্তি হয়েছে। প্রথমে সে আমাকে হাই দিছে, ব্রো দিছে, দেন এখানে লেখছে আই হ্যাভ সিন ইউর এসইও ভিডিও নাইস, হাউ টু ডু এসইও ফর ইউটিউব নাইস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইবার। সে লাস্টে বুঝাইছে, এখানে লেখছে ক্যান ইউ মেক ওয়ান এসইও কন্টেন্ট ফর ইউর ইউটিউব, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, এভরিথিং ফর ওয়ান ভিডিও। সেখানে একটা ভিডিওর কথা বলতেছিল এসইও করার জন্য। পরে আমি তার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যখন আমি দিয়ে দিই, তার সাথে আমার সাথে কথা বলি। কথা বলার পরে তার সাথে আমি $100 একটি কাজ পাই। দেখেন, আমি কিন্তু তাকে কোনো নক দিই নেই, আমি কিন্তু তাকে কোনো মেসেজ দিই নেই। এই কাজটা একদম নিজে থেকে অটোমেটিকলি চলে আসছে। এইটাই হচ্ছে রিজিকের একটা নমুনা। তাহলে আপনাদের উদ্দেশ্যে বলবো, দেখেন, আপনারা যারা ইনস্টাগ্রাম অথবা লিঙ্কডইন, টুইটার এগুলো মার্কেটিং ক্ষেত্রে ইউজ করতেছেন, তারা কিছু পোস্ট করে রাখবেন। ওইখানে আপনারা যেই সমস্ত সার্ভিস দেন সেই রিলেটেড। তাহলে এগুলা দেখেও অনেকে আপনাকে সরাসরি নক করবে কাজ করার জন্য। এটা হয়, এটা অনেকের ক্ষেত্রে হয়। তো এই বায়ারের যে চ্যানেলটা, ইতিমধ্যে আমি আমার এই বায়ারের চ্যানেলটার মধ্যে আছি এবং সে হচ্ছে ট্রেডিং রিলেটেড ভিডিও করে। এখন এই বায়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে তার সাবস্ক্রাইব বাড়াতে হবে, তার ইউটিউব চ্যানেল যে ভিডিওগুলো আছে সেগুলো র্যাঙ্কে নিতে হবে, এবং 3 নাম্বার হচ্ছে তার চ্যানেলের রেভিনিউ বাড়াতে হবে। এখন আপনারা প্রশ্ন করবেন যে ভাই, রেভিনিউটা কি? রেভিনিউটা হচ্ছে ইউটিউব চ্যানেলের মনিটাইজ হওয়ার পর যে আর্নিং হয় সেটাকে বলে রেভিনিউ। তো তার এখানে $4 মতো ছিল, দেন আমি 2 দিন কাজ করতেছি, তার এখানে রেভিনিউটা বাড়তেছে। এখন এই রেভিনিউ বাড়ার ক্ষেত্রে তাকে আমি যে প্ল্যানটা দিছি যে তুমি 8 মিনিটের উপরে ভিডিও বানাবা, 8 মিনিটের উপর যদি তুমি ভিডিওটা বানাতে পারো তাহলে ওইখানে মাল্টিপল অ্যাড সেট আপ করা যায়। তো এই ক্লায়েন্ট বুঝেই না যে মাল্টিপল অ্যাড সেটআপটা কিভাবে করতে হয়। তখন আমি ক্লায়েন্টকে বললাম, ঠিক আছে, এটা আমি করে দিব। দ্বিতীয় নাম্বার হচ্ছে এসইও করতে হবে, তোমার ভিডিওগুলো এসইও নাই, এসইও করতে হবে। দেন তাকে এইভাবে বুঝালাম। বোঝানোর পরে তার সাথে আমার সাথে $100 একটা কাজ আসলো, আলহামদুলিল্লাহ। দেখেন, এটা হচ্ছে রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। তো এখন আমি তার একটা ভিডিওতে দেখাবো যে মাল্টিপল অ্যাড সেটআপ কিভাবে করতে হয়। আমার এটা নিয়ে কোনো ভিডিও নাই, এই জন্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কোনো বায়ার যদি আপনাকে ফাইবারে এসে বলে অথবা আপওয়ার্কে বলে অথবা আউট অফ মার্কেট প্লেসে বলে থাকে যে আমার ইউটিউব চ্যানেলের রেভিনিউ বাড়াতে হবে, তো তখন বুঝে নেবেন যে তার ইউটিউব চ্যানেলে যে আর্নিং আছে, অ্যাডসেন্স থেকে যে আর্নিংটা আসে, মনিটাইজ হওয়ার পর যে আর্নিংটা আসে, সেই আর্নিংটা সে বাড়াতে চাচ্ছে। এটাই হচ্ছে ইউটিউবের রেভিনিউ। তো এটা বাড়ার জন্য তাকে 8 মিনিটের উপরে ভিডিও করতে হবে এবং ওইখানে মাল্টিপল অ্যাড সেটআপ একটা অপশন আছে, ওইখানে আপনি মাল্টিপল অ্যাড সেটআপ করতে পারবেন। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমি তার একটা ভিডিওতে যাব। এখন মাল্টিপল অ্যাড সেটআপ কিভাবে করবেন? মাল্টিপল অ্যাড সেটআপ করার জন্য তার এই কন্টেন্টে আসবেন। কন্টেন্টে আইসা যে ভিডিওগুলো 8 মিনিটের উপরে আছে সেই ভিডিওগুলো একটা সিলেক্ট করতে হবে। সিলেক্টটা কিভাবে করব? এই যে এখানে দেখেন মনিটাইজেশন, এখানে একটা অপশন আছে, আমি এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে মনিটাইজেশনটা অন আছে এবং এইখানে লেখা আছে রিভিউ। এই রিভিউ অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এইখানে দেখেন তার একটা মাত্র অ্যাড এইখানে অটোমেটিকলি রয়েছে। এখন আমরা এই ভিডিওটা হচ্ছে 51 মিনিটের। 51 মিনিটের ভিডিওর মধ্যে মাত্র একটা অ্যাড সেট আপ করা আছে, এই জন্যই হচ্ছে তার রেভিনিউটা বাড়তেছে না। তো এখন আমরা এটার মধ্যে আরো বেশি অ্যাড সেটআপ করব যাতে তার রেভিনিউটা বাড়ে।
তো অ্যাড সেট আপ করার জন্য সর্বপ্রথমে এই যে একটা লাইন দেখতে পারতেছেন, এটা সর্বপ্রথমে 0 সেকেন্ডে রেখে আমরা একটা অ্যাড সেট আপ করে দেবো। এই যে অ্যাড প্লাস একটা অপশন আছে, এখানে আমরা যদি ক্লিক করি দেন এইখানে একটা অ্যাড সেট আপ হয়ে গেছে। এই যে এখানে ডেমো দেখাচ্ছে, অ্যাড সেট আপ হয়ে গেছে। দেন এটা 0 মিনিটে আমরা রাখবো। 0 মিনিটে কেন রাখবো? যখনই প্রথমে স্টার্টিং অবস্থায় আমাদের এই ভিডিওটা ক্লিক করবে তখন এইখানে একটা অ্যাড শো করবে, সেটা থেকে তার একটা আর্নিং আসবে। 0 সেকেন্ডে সেট আপ করার পর আমরা হচ্ছে 3 থেকে 4 মিনিট এর মধ্যে আরও অ্যাড সেট আপ করবো। যেমন আমরা এটাকে 3.5 মিনিট দিয়ে দিলাম, 3.5 মিনিট দিয়ে আমরা প্লাস আইকনে আরেকটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এইখানে একটা অ্যাড সেট আপ হয়ে গেছে। দেন আমরা 7 মিনিটের জায়গায় আর একটু সেট আপ করি, 7 মিনিট অথবা 8 মিনিট। 8 মিনিটের জায়গায় আমরা আরও একটা অ্যাড সেট আপ করে দিই। দেন আমরা এইখানে আরও একটু করে দিই, 12 মিনিট 13 মিনিটের এখানে করে দিই। এইটা মূলত আপনি কিভাবে সেট আপ করবেন, এখানে সামনের দিকে প্রথম অবস্থায় ভিডিওগুলা বেশি দেখে, তখন ওই ইনকামটা বেশি হয়। দেখা যায় এত বড় ভিডিওটা খুব কম মানুষই দেখবে, সেই জন্য আপনি প্রথম দিক দিয়েই অ্যাডগুলা সেট আপ করবেন। দেখা যায় আমরা এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা অ্যাড সেট আপ হয়ে গেছে। আমরা আরেকটা অ্যাড দিয়ে দিই, এখানে আমরা 6টা দিয়ে দিলাম, 6টা, এবং হচ্ছে এইখানে লাস্টের দিকে আমরা আরও 2-1টা দিয়ে দিই। এই লাস্টের দিকে আমরা আরও 2-1টা দিয়ে দিছি। এখানে আমরা টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা অ্যাড ইউজ করছি। আগে ছিল 1টা, এখন আমরা ইউজ করলাম 8টা। এখন তার এইটাতে বেশি অ্যাড আসবে এবং আর্নিংটা হবে। এইভাবেই তার যত ভিডিওগুলো আছে সবগুলা ভিডিওর মধ্যে আমরা অ্যাড সেট আপ করবো, যাতে তার রেভিনিউটা বাড়ে, এবং নতুন ভিডিও সে যখন আপলোড করবে তখনও আমরা এই মনিটাইজেশন অপশনে আসবো, এসে এই সেট আপটা করে নিব। এখন আমরা এই যে এখানে শো দেখাচ্ছে যে আমরা 0 সেকেন্ডে একটা অ্যাড দিছি, দেন 3 মিনিট 31 সেকেন্ডে একটা অ্যাড দিছি, দেন 8 মিনিটে দিছি, 13 মিনিটে দিছি, 18 মিনিটে দিছি, 22 মিনিটে দিছি, দেন এইখানে 34 মিনিটে দিছি, 45 মিনিটে দিছি। এগুলো আমাদের অ্যাড সেট আপ করে দিছি। দেন এইখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে যে এইখানে একটা সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করব। এটা আমাদের সেভ হয়ে যাচ্ছে। এখন আমি দেখাবো যে যদি 8 মিনিটের ভিডিও কম হয়, লেন্থটা যদি কম হয়, তখন আপনি কি করবেন। লেন্থটা যখন কম হবে, আমি একটা ছোট ভিডিও মধ্যে যাই এবং আপনাদেরকে দেখাই। ধরেন এই যে এই ভিডিওটার মধ্যে এই যে মনিটাইজেশন অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে 5 মিনিট 44 সেকেন্ড ভিডিওটা। দেখেন এইখানে মনিটাইজেশন অপশন অন করা আছে, কিন্তু এইখানে আমরা যে ওভারভিউ একটা অপশন পাইছিলাম, সেই অপশনটা কিন্তু এখানে শো করতেছে না। তার মানে যখন এইটা 8 মিনিটের উপরে হবে তখনই আপনি এই অপশনটা পাবেন, মাল্টিপল অ্যাড সেট আপ করার অপশনটা পাবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন। আজকে ভিডিও এসইওটা দেখাবো না, কারণ ভিডিও এসইও অনেক আমার ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমি এই লাইভ প্রজেক্টের ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিব। যারা নতুন আছেন তারা এই লাইভ প্রজেক্টগুলো দেখে আপনার ইউটিউব ভিডিও এসইওটা শিখতে পারেন। এবং আজকে দেখিয়ে দিলাম কিভাবে রেভিনিউটা আপনার বাড়াতে হয়। অনেক ক্লায়েন্ট আছে যারা এই রেভিনিউটা কিভাবে বাড়বে, মাল্টিপল অ্যাড সেট আপ করা, ভিতরে গিয়ে এগুলো সেট আপ করতে হয়, এগুলো জানে না। তো আমার যারা স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে করে এই ভিডিওটা বানানো, যাতে আপনারা এই জিনিসটা বুঝে নেন। এবং এইখানে যেন আমি 3 মিনিটের উপরে যে অ্যাড সেট আপটা দেখাইছি, আপনি অবশ্যই 3 মিনিট গ্যাপ রেখে দিবেন, অথবা 3.5 মিনিট 4 মিনিট গ্যাপ রেখে দিবেন। বেশি যদি ঘন দেন তাহলে কিন্তু সমস্যা হবে, মনিটাইজেশন রিজেক্ট হয়ে যেতে পারে। তো একটু বি কেয়ারফুল, এই কাজগুলো করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানান, আমি আপনাদেরকে উত্তর দিব ইনশাআল্লাহ। তো সব ভালো থাকেন, আসসালামু আলাইকুম।